বাকবিতণ্ডার মধ্যেই দেখা গেল তুমুল উত্তপ্ত পরিস্থিতি। সেখানে বিধায়করা আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের বাকবিতণ্ডা থামাতে পারেন না। এরপর মার্শাল দিয়ে কার্যত বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উত্তপ্ত বিধানসভা যেভাবে আমরা দেখলাম, যে পরিস্থিতি দেখলাম, যেখানে আখরুজ্জামানের সঙ্গে কুণাল ঘোষের বাকবিতণ্ডা প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। অধ্যক্ষ মহোদয়, প্রতিবাদ অনেক রকম হয়। এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেখানে এই ঘটনার কিন্তু নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, যে পরিস্থিতি তৈরি হলো, যে রীতিমতো কুণাল ঘোষের সঙ্গে আখরুজ্জামানের বাকবিতণ্ডার মতো পরিস্থিতি, এবং সেখানে দেখা গেল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যারা বিধানসভায় ছিলেন বিধায়করা তারা এগিয়ে আসেন, কিন্তু কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি এবং তারপরেই বাধ্য হয়ে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। আরো একবার তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো বিষয়টা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? একেবারে সাধারণ তোমাকে জানাবো, আজকে যখন বিধানের সভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিচ্ছিলেন বিরোধী দল তৃণমূলের বলা ভালো একেবারে ঋতুব্রত শিবিরের যে চিফ হুইপ আখরুজ্জামান তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় হঠাৎ করে দেখা যায় কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ তিনি আখরুজ্জামানের সামনে যান এবং সামনে গিয়ে কিছু কথা বলার চেষ্টা করেন। সেখানেই একটা একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাকে বলতে দেওয়া হয় না, তার কথার মাঝখানেই তিনি থেমে যান, অর্থাৎ নিজের বক্তব্যে বলার মাঝখানেই কিন্তু তিনি থেমে যান, শুরুই করতে পারেনি বরং বলা যেতে পারে। এবং সেই পরিস্থিতি দেখি কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী তিনি তার নিজের জায়গা থেকে উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে বলেন যে এটা হতে দেওয়া যায় না। তারপরেই দেখা যায় যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একেবারে ওয়েলে নেমে যায় বিধায়করা, এমনকি শঙ্কর ঘোষ তিনিও নামেন। তবে পরিস্থিতি কোনোভাবে সামাল দেওয়া যায়নি। তারপরে মার্শাল আসেন এবং মার্শাল এসে জোর জবরদস্তি বলা যেতে পারে একরকম কুণাল ঘোষকে বাইরে বার করা হয় এবং তিনি যেতে চাইছিলেন না, তিনি বারবার আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাকে জোর জবরদস্তি সভাকক্ষ থেকে অর্থাৎ বিধানসভার কক্ষ থেকে তাকে বার করে দেওয়া হয় সেখান থেকে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলেন যে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে বিধানসভার ইতিহাসে হয়নি এবং যথেষ্টই নিন্দা করেন এই ঘটনার। এবং পাশাপাশি আখরুজ্জামানকে তিনি বলেন যে তার বাবা শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন মুর্শিদাবাদে এবং আজকে যেভাবে একজন সদস্য শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে এসেছিলেন সেই বিষয়টা কিন্তু তিনি তীব্র নিন্দা করেন। অর্থাৎ যেভাবে আজকে কুণাল ঘোষ তিনি এগিয়ে এসেছিলেন এবং যেভাবে কথা বলছিলেন এবং সেই পরিস্থিতিটার বিরুদ্ধে কিন্তু চরম নিন্দা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি জানো যে তৃণমূলের তরফ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছিল, তৃণমূলের যে কালীঘাটপন্থী বিধায়করা রয়েছেন তারা বারে বারে অভিযোগ করেছিলেন তাদেরকে বলতে দেওয়া হয় না এবং তারা নাম দিলেও তাদের নাম নেওয়া হয় না। এবং আজকে যখন আখরুজ্জামান তিনি যখন বক্তব্য রাখছিলেন, তিনি কিন্তু ঋতুব্রত শিবিরের চিফ হুইপ, সেক্ষেত্রে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেখানে কিন্তু সামনে চলে যান সরাসরি কুণাল ঘোষ তার, এবং সেখানেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে বারে বারে এই শিবিরের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল আখরুজ্জামানের কাছেই কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু তিনি
যেহেতু তিনি দায়িত্বে রয়েছেন চিফ হুইপ তিনি, তার কাছেই কিন্তু নামের তালিকা পাঠানো হয় এবং তিনি কালীঘাট পন্থীদের নাম নিচ্ছেন না এই অভিযোগ করা হয়েছিল। এবং তারপরেই দেখা যায় তিনি যখন বক্তব্য রাখছেন সেখানে সরাসরি কুণাল ঘোষ তিনি সামনে চলে যান এবং সেখানে গিয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আজকে যে ঘটনা দেখলো বিধানসভায় সেটা কিন্তু অনেকটাই উদ্বেগজনক এবং সেখানে যে পরিস্থিতি তৈরি হলো কার্যত কুণাল ঘোষকে টেনে হিঁচড়ে বার করা হলো। দেখলাম যে কার্যত বিধানসভায় যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, একটা বেনজির হাতাহাতির ছবি সামনে এলো, যেখানে একদিকে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক কাকরুজ্জামানকে নিগ্রহ করতে গিয়েছিলেন কুণাল ঘোষ, এই অভিযোগও সামনে এসেছে এবং সেখানে দেখা গেল একেবারে সংঘাত এবং উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা এবং এই সংঘাত ক্রমান্বয়ে কিন্তু হাতাহাতি জায়গাতে পৌঁছানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তুমি যেমনটা জানাচ্ছিলে যে ওয়েলে নেমে আসেন বিধায়করা, তারা থামানোর চেষ্টা করেন এবং সেখানে মন্ত্রী শঙ্কর ঘোষ তিনিও আসেন, কিন্তু তারপরেও কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায়নি এবং এরপরেই দায়িত্বে থাকা মার্শাল তাদেরকে দিয়ে কুণাল ঘোষকে বের করে দেওয়া হয়। প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটলো আজকে দায়িত্বে থাকা মার্শাল তিনি সরাসরি তিনি নামলেন ওয়েলে এবং সেখানে কুণাল ঘোষকে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। একদমই প্রিয়াঙ্কা, বোঝা গেছে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিকের সঙ্গে। এবং সেখানে আমরা যে পরিস্থিতি আপনাদের দেখালাম, যে পরিস্থিতি সামনে এলো, যে বিধানসভায় একেবারে বেনজির হাতাহাতির ছবি, যেখানে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক কাকরুজ্জামানকে নিগ্রহ করতে গিয়েছিলেন কুণাল ঘোষ, এমনই অভিযোগ সামনে এসেছে এবং কুণাল ঘোষ বনাম কাকরুজ্জামান সংঘাতে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে বিধানসভায়, তুমুল হই হট্টগোল শুরু হয় এবং এই মুহূর্তে জানা যাচ্ছে সাসপেন্ড করা হয়েছে কুণাল ঘোষকে। কুণাল ঘোষ সেই সঙ্গে কাকরুজ্জামানের যে সংঘাত, তার জেরেই কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়। বিধানসভায় হই হট্টগোল, সাসপেন্ড কুণাল ঘোষ। এবং সেখানে কিন্তু যে অভিযোগ সামনে আসছে যে কুণাল ঘোষ রীতিমতো কিন্তু ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক কাকরুজ্জামানকে নিগ্রহ করতে এগিয়ে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু একেবারে হাতাহাতি টানা হেঁচড়ার পরিস্থিতি তৈরি হয় এবং এরপরেই কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ এবং তারপরেই মার্শাল দিয়ে তাকে বের করে দেওয়া হয় বিধানসভা চত্বর থেকে এবং ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছে কুণাল ঘোষকে। এরপরেই কুণাল ঘোষ বনাম কাকরুজ্জামান সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন মন্ত্রী শঙ্কর ঘোষও এবং বিধায়করা তারাও ওয়েলে নেমে আসেন পরিস্থিতি সামাল দিতে, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি সামলানো যাচ্ছিল না এবং তারপরেই মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। আপনি বসুন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি পরিস্থিতিতে যেভাবে আমরা দেখলাম যে বাগবিতণ্ডা সংঘাত বিধানসভায় একেবারে বেনজির হাতাহাতির ছবি সামনে এলো এবং ইতিমধ্যেই জানা গিয়েছে যে সাসপেন্ড করা হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কুণাল ঘোষ ঠিক কি ভাষায় আক্রমণ করেছিলেন ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক কাকরুজ্জামানকে। আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক কাকরুজ্জামানকে কি ভাষায় আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। কোন কাকরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, এখানে বসে দালালি করছে বিজেপি। কাকরুজ্জামানের এলাকার মানুষ জেনে রাখুন, আপনাদের বিধায়ক এখানে বিজেপির পা চাটছে, বিজেপির দালালি করছে এখানে বসে। আপনারা ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য, আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, মমতাদির প্রার্থী কাকরুজ্জামানকে। কাকরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে, ও বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব। কুণাল ঘোষকে যেভাবে বের করে দেওয়া হলো মার্শাল দিয়ে, সেই মুহূর্তের ছবি আপনাদের
আরো একবার দেখাবো। স্পিডে বলুন না যে সাসপেন্ড করে দিল। বলুন আপনি যদি না বাড়ান আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কোনো কথা শুনবেন না। আপনারা শান্ত হয়ে বসুন। ধন্যবাদ।